আমার বদ্দি যেহেতু সাজের জিনিস বিক্রি করে সেই জন্য আরও অনেক সাজের জিনিস কিনতে গেল রকিকে আমাদের বাড়িতে রেখে। আর জামাইবাবু আমাদের জন্য আমের চপ নিয়ে এসেছিল। আমি প্রথমবার আমের চপ খেলাম। আর আমার বদ্দি কী কী সাজের জিনিস আনলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে চান করে যেই না ঘরে ঢুকেছি দেখি রকি এসেছে আমাদের বাড়িতে। আমার বদ্দি আগেও যখন দুবার সাজ জিনিস কিনতে গেছিলো তখন রকিকে আমাদের বাড়িতে রেখে গেছিলো। তো এবার একটু বেলাতে গেছে সাজ জিনিসগুলো কিনতে। আমার বদ্দির এবার একটু বেশি সাজ জিনিস কেনার বাকি আছে, কারণ ও বাড়ির পাশে একটা ছোট্ট করে দোকান করেছে। এদিকে রকিকে দেখো এসেই ওর মায়ের ছোটবেলার গাড়ি নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। তারপরে আমি চলে গেছিলাম মন্দিরে। মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পর আমি, মেজদি, রকি তিনজনে মিলে সাইকেলে করে গেছিলাম মাছ কিনতে। মাছ কিনতে গিয়ে দেখি আজকে অনেক রকমের মাছ আছে, কিন্তু কী নেবো বুঝতে পারছিলাম না। দেখি তেলাপুয়া ছিল, হাইব্রিড মাছ ছিল, সিলভার মাছ আর লোটে মাছ আর কাটাপোনা ছিল। তো শেষে আমরা কাটাপোনার মাছ নিয়ে বাড়ির দিকে চলে আসছিলাম। আস্তে আস্তে আবার একটু দোকানে গেলাম। রকির জন্য চিপস কিনেছিলাম আর গোপালের জন্য বিস্কুট কিনেছিলাম। দোকান করে বাড়িতে আসার পরে খেতে বসে পড়েছিলাম। অন্যদিন খেয়ে তারপর বাজার করতে যাই, আজকে বাজার করে এসে তারপর খেতে বসে পড়েছিলাম, কারণ আজকে বাজার করে ঝামেলাটা আগে মিটিয়ে ফেলেছিলাম। কারণ রকিও এসে আমাদের বাড়িতে, মাছ যত তাড়াতাড়ি রান্না করবে ততই ভালো। তো সকালবেলা আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। তারপরে রকি কড়াইশুঁটি ছাড়াতে বসে পড়েছিল। আর ও তো অতগুলো কড়াইশুঁটি ছাড়াতে পারবে না, তার সাথে আমি আর মেজদিও ছাড়িয়েছিলাম। তো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেলে তারপর রকি চান করে নিয়েছিল। রকি চান হয়ে গেলে তারপর মেজদি আর রকি দুজনে মিলে গপুকে সেবা দিয়েছিল। তারপরে আমি আমার ফোনটাকে নিয়ে আমাদের বাড়ির পিছনে উঠোনে বসে ফোনটা দেখছিলাম। প্রথমে ভেবেছিলাম আজকে আর মাঠের দিকে যাব না, কিন্তু এতটাই পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল যে সেই যেতেই হলো। তারপর একটা গাছের তলায় বসে বসে ফোন দেখছিলাম। আর যেহেতু ওই চারিদিকটা গাছ আছে, গাছতলায় বসেছিলাম, তো সুন্দর চারিদিক থেকে হাওয়া দিচ্ছিল। বাড়িতে আসার পর দেখি মায়ের সব রান্না হয়ে গেছে। সব বলতে শুধু একটাই তরকারি করেছিল, কারণ পরের দিন আবার একাদশী, তাই। তো যাই হোক, তারপরে খেতে বসে পড়েছিলাম। আর রকি তার আগে একটু অল্প ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল। মা আজকে কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল। তরকারিটা যে খেতে এত সুন্দর হয়েছিল না, একদম অনুষ্ঠান বাড়ির মতন। খাওয়া দাওয়া করে দুপুরবেলা টিভি দেখার পর বিকালবেলা থেকে পেয়ারা মাখা এসেছিল। মেজদি পেয়ারা মাখা কিনেছিল। তো আমি, মেজদি আর রকি তিনজনে মিলে পেয়ারা মাখা খেয়েছিলাম। আর রকি যেহেতু খেয়েছিল সেই জন্য আজকে আর পেয়ারা মাখা ঝাল দেয়নি। তো সেই জন্য মেজদি বলছিল যে পেয়ারা মাখাটা আজকে নাকি ওর খেতে ভালো লাগছে না, ঝাল দেওয়া নেই, তাই। তো ওটাতে ঝাল দেওয়া ছিল না বলে আমার আবার খেতে খুব ভালো লেগেছে। তারপরে আমি, মেজদি আর রকি তিনজনে মিলে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে গিয়ে দেখি দিদার বাড়ির উঠোনের অবস্থা খুবই খারাপ, পাতা আর আমের বলে পুরো ভরে গেছে। সেই জন্য মেজদি আবার একটু ঝাড় দিচ্ছিল। আমি আর রকি দুজনে মিলে দিদাদের ধাপে বসেছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে আসার পরে মেজদি গপুকে কটকটি সেবা দিয়েছিল। তো ওই কটকটি ভাজা খেয়েছিলাম সন্ধ্যাবেলা। তারপর দেখি রাত 8টার সময় আমার বদ্দি আর জামাইবু এসেছিল। আগে যখন দুবার না তিনবার ওরা কেনাকাটা করতে গেছিলো তখন এত লেট হয়নি, কেন এবার ওরা লেটেও গেছে। আর এবার অনেক কিছু কেনা ছিল, সেজন্য বেশি লেট হয়ে গেছে, রাত হয়ে গেছিলো আসতে। তো আমার জামাইবু আমাদের জন্য কাঁচা আমের চপ এনেছিল। আর আমি ফার্স্ট টাইম কাঁচা আমের চপ খেলাম। পালস লজেন খেলে যেমন লাগে না গন্ধ টন্ধ, ঠিক সে তেমনই লাগছিল। তো এই যে আমার বদ্দি এত কিছু কেনাকাটা করে এনেছে। তো আরও এক ব্যাগ ছিল, সেটা আমার বদ্দিদের ওখানকার আশপাশের কার সাথে দেখা হয়ে গেছে, তার দ্বারাই পাঠিয়ে দিয়েছে ওর শ্বশুর বাড়িতে। অন্যবারের তুলনায় এবারে আমার বদ্দি অনেক কিছু বেশি কিনে এনেছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।